হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো পাবদা মাছের তেল ঝাল। দেখুন, আমি পাবদা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর একদম তরতাজা। আর দেখুন, এর দিকে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এদিকে নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, আর দেখুন বন্ধুরা, আর নেব আমি কাজু পোস্ত বাটা। মিক্সিটা দেখুন, মিক্সিং জারে করে রেখে দিয়েছি। এবার আপনাদের খুলে আমি দেখাচ্ছি। এই দেখুন, কাজু পোস্ত বাটাটা আমি করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হলে মাছগুলো দিয়েছি। মাছের এক পিঠ প্রায় হয়েও গেছে। এই মাছগুলো খুবই পাতলা সূক্ষ্ম মাছ, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আর তাড়াতাড়ি একটু উল্টেও দিতে হয়, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর ওই কড়াইয়ের তেলে আমি আবার একটু তেল দিয়ে দেবো, যেহেতু একটু তেল ঝাল করব, তো এর জন্য একটু তেলটা দিয়েছি। একটু বেশি হয়ে গেছে তেলটা। আর তেলটা না দিলে স্বাদটাও ভালো লাগবে না খেতে। আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের যা সুগন্ধ, আর খেতেও খুব ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু। টক ঝাল একদম খুব সুন্দর একটা পাবদা মাছের তেল ঝাল, খেতে খুব ভালো লাগে গরম ভাতে। আপনারা এটা বাড়িতে করে দেখেন কেমন লাগে। দেখুন বন্ধুরা, টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দেখুন আদা বাটা, জিরে বাটাটা দিয়ে দেব। আর দেখুন, এখানে দেবো আমি লঙ্কা বাটা। পরিমাণ মতন দেব, যেরকম অনুপাতে মাছটা থাকবে সেই অনুপাতে আপনাদের মশলাটা দিতে হবে। আমি এখন আদা জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে কোনো পেঁয়াজ রসুন আমি অ্যাড করিনি। আমি এটা পেঁয়াজ রসুন ছাড়াই তেল ঝালটা করেছি। আর দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখুন, টমেটোটা অনেকটাই গলে গেছে, সুন্দর মশলার সাথে মিশে আসছে। আস্তে আস্তে যত গ্রেভিটা নাড়তে চাড়তে একদম টমেটোটা গলে আসবে। এবার আমি একটু স্বাদ অনুপাতে একটু চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা দিতেও পারেন, আবার নাও পারেন। যেহেতু টমেটো দিয়েছি তো, আর একটু টক টক ভাব থাকে, তার সাথে একটু চিনি পড়লে স্বাদটা অন্যরকম পাল্টে যায়। এবার মশলাটা আবার একটু কষিয়ে নেব, নিয়ে কাজু পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে। সুন্দর মশলা যত কষতে থাকবেন আর মশলার গ্রেভিটা যত সুন্দর হবে টেস্ট, ততই খেতে স্বাদ হবে। এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এবার যে অনুপাতে আপনি গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটাও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। আর দেখুন, আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে সুন্দর করে আবার মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। অনেকটা ফুটে গেলে তখন আমি মাছটাকে দিয়ে দেব। এবার দেখুন 10 মিনিট পর সুন্দর ঝোলটা ফুটে গেছে, আর কত সুন্দর গ্রেভিটাও হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেব। আর যতক্ষণে মশলা থেকে এই তরকারি থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ আমি এটাকে ফুটতে দেব। এবার দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটতে রয়েছে। ফুটতে ফুটতে দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এই দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওপর থেকে একটু মিট মশলা দিয়ে দেব। আপনারা সাই গরম মশলা থাকলেও দিতে পারেন, যেহেতু মিট মশলাটা আমার কাছে ছিল তাই আমি ওটা দিয়েছি।
এবার দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে, আর দেখুন ওপর থেকে সুন্দর লাল একটা কালার এসে গেছে। তেল ঝালটা দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে অতি অবশ্যই এটা খেতে খুব সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা গরম ভাতে সার্ভ করলে খুব সুন্দর লাগবে খেতে। টাটা।